31 নম্বর সূরা 13 নম্বর আয়াত। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার প্রিয় বৎসকে বলে, হে বৎস, তুমি শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক এটা গুরুতর বড় জুলুম। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন শিরিক করাকে নিষেধ করেছেন। সূরাতুন নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াত। ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। পুরা পৃথিবীর মধ্যে আমাদের ভাই বোন যারা আছে, প্রকাশ্যভাবে যে শিরিক করে থাকে অনেকেই, সেটি হলো মূর্তি পূজা করে থাকে। এই মূর্তি পূজা করলে কি হয় এটা আমাদের জানা জরুরি। সে আমাদের কি করতে পারে কি করতে পারে না এটা আমাদের জানা জরুরি, যেন আমাদের দ্বারা এই কাজগুলো যাতে না হয়। তাদেরকে ধিক্কার দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। যদি কাউকে বলা হয় যে তুমি মূর্তি পূজা করো, তুমি প্রতিমা পূজা করো, সে বলবে বাপ দাদা করছে তাই করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরা 52, 53, 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে উল্লেখ করেন। ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা এবং তার সম্প্রদায়কে বললেন, এই মূর্তিগুলো কি যেগুলোর উপাসনায় তোমরা লিপ্ত থাকো? তারা জবাব দিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমাদের বাপ দাদারা, আমাদের পূর্বপুরুষরা এদের ইবাদত করত। ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফী যালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ উভয়েই স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে। এক পর্যায়ে সূরাতুল আম্বিয়ার 58 নম্বর আয়াত থেকে কিছু আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উপাসনাগারে ঢুকলেন। ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে ফেললেন, বড় যেটা ওটা ব্যতীত। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে মানুষ এদের কাছে আসে। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল যালিমিন। তারা বলল, যারা মূর্তি পূজা করে ওই সময় তারা একত্রিত হয়ে বলল, আমাদের ইলাহ এর সাথে এই আচরণটা কে করলো? নিশ্চয় সে বড় সীমালঙ্ঘনকারী, বড় জালেম। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইয়া ইব্রাহিম, ইয়াকালু লাহু ইব্রাহিম। লোকেরা বলল, একজন যুবক এমন আছে যাকে আমাদের ইলাহদের সমালোচনা করতে আমরা শুনতে পেয়েছি, তাকে ইব্রাহিম বলে ডাকা হয়। ক্বালু ফাতু বিহি আলা আ'ইনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। তারা বলল, তাকে নিয়ে আসো জনসম্মুখে, যাতে মানুষ সাক্ষী দিতে পারে। ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে বললেন, হে ইব্রাহিম, তুমি কি আমাদের ইলাহদের সাথে এমন আচরণ করেছো? ক্বালা বাল ফাআলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এইটাই তো করেছে, বড় যেটা বাকি ছিল ওটাকে চূর্ণ বিচূর্ণ করে নাই, ওটার সামনে দাঁড়িয়ে বলে এই কাজ করেছে। হাদা কাবীরুহুম হাদা, বললে এটাই তো এদের প্রধান কাজ, করলে এটাই করেছে। ফাসআলুহুম, তোমরা তাকে জিজ্ঞেস করো, এদিকে জিজ্ঞেস করো, ইন কানু ইয়ানতিকুন, যদি তারা কথা বলতে পারে। কিভাবে তাদের ঠেকায় দিলেন? তারা পরস্পর চাইতে লাগলো, আর মনে মনে তারা একে অপরকে বলতে লাগলো যে তোমরাই তো সীমা লঙ্ঘনকারী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে যে তুমি তো জানো এরা কথা বলতে পারে না, জানো যে কথা বলতে পারো না, তো এর মূর্তি পূজা তোমরা কেন করো, এদের উপাসনা কেন তোমরা করো? যখন নিজে গায়ের উপর কথাগুলো আসতে লাগলো, বললো ক্বালু হাররিকু, একে জ্বালিয়ে দাও, আনসুরু আলিহাতাকুম, যদি একে জ্বালিয়ে দাও এবং তোমাদের ইলাহ যারা আছে তাদেরকে সাহায্য করো, ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতে চাও তাহলে এটাই করো। আল্লাহ ছাড়া যদি কোনো ব্যক্তিকে ডাকা হয় তাহলে এটা হয় শিরিক। সূরাতুল জিন 72 নম্বর সূরা 18 নম্বর আয়াত। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহ ইলাহান আহাদা, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মসজিদগুলো আল্লাহ তাআলার জন্য,
তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে ডেকো না। আল্লাহ তাআলা একক, তিনি অদ্বিতীয়, তার জায়গায় তিনি, তার সাথে কাউকে ডেকো না। যদি ডাকি, যদি তারা শুনতে পেত, যদি আমাদের কথার জবাব দিত, তাহলে মনে সান্ত্বনা জাগতো, একটু ডেকি, একটু ডাকি তাকে। সূরাতুর রদ 13 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজিবুনা লাহুম বিশাইইন। যারা আল্লাহর পরিবর্তে এদেরকে ডাকে, এদের কথার কোনো জবাব তারা দেয় না। কারণ যারা ডাকে তারা তো বিভ্রান্তির মধ্যে রয়েছে। সূরাতুল আহকাফ 46 নম্বর সূরা 5 নম্বর আয়াত, ওমান আযাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। ওই ব্যক্তি থেকে বিভ্রান্তিকর অধিক আর কে আছে যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যারা কিয়ামত দিন পর্যন্ত তাদের কথার জবাব দিতে পারে না, কারণ তারা তো শুনতেই পায় না। সূরাতুল ফাতির 35 নম্বর সূরা 14 নম্বর আয়াত, ইন তাদউহুম লা আসমাউ দুআআকুম। যদি তোমরা তাদেরকে ডাকো তারা তো শুনতে পায় না, কেন তাদেরকে ডাকো? তারা যাদেরকে ডাকে তারা শুনতে পায় না, কিছু করতেও পারে না। আর আমাদের আল্লাহ, আমরা যদি না ডাকি তিনি আরো রাগান্বিত হন। মাল্লাম ইয়াদউল্লাহ সুবহানাহু গদিবা আলাইহি। আল্লাহ তাআলা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো ব্যক্তি যদি না ডাকে তাহলে গদিবা আলাইহি, তার প্রতি তিনি রাগান্বিত হন। অথচ তাদেরকে ডাকা হয়, তারা শোনে না, কিছুই করতে পারে না। আর আমাদের প্রভু কত ভালো, যে না চাইলে আরো বেশি রাগ করেন, যে কেন চাও না, চাও আমার কাছে বেশি বেশি। তো সেই প্রভু ডাকে সাড়া না দিবে, আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছুর ক্ষেত্রে আমরা শিরিক করে ফেলি। যেমন ফরিয়াদের ক্ষেত্রে আমরা শিরিক করি। যখন নৌকা চলে, যখন বোবা রাঙে, যখন ঢেউ ওঠে, উতাল পাতাল শুরু হয়ে যায়, তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আল্লাহরে ডাকতে থাকে। সূরাতুল আনকাবুত 29 নম্বর সূরা 64 নম্বর 65 নম্বর আয়াত, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজাহুম ইলাল বাররি ইযা হুম ইশরিকুন। যখন তোমরা নৌযানে থাকো, বিনষ্ট চিত্তে, একাগ্রতার চিত্তে তোমরা আল্লাহকে ডাকতে থাকো। ফালাম্মা নাজাহুম ইলাল বাররি, যখন তোমাদেরকে ভিড়ে পৌঁছে দেয়, তোমরা কি করো? ইযা হুম ইশরিকুন, তোমরা জমিনে ফিরে আবার শিরিক করতে থাকো। দরবারে গিয়ে অনেকেই বলে যে হুজুর বা ওলি বা পীর সাহেব, আপনি দোয়া যদি না থাকতো, আপনি যদি নজর না দিতেন, তাহলে আমার যে কি হতো। আমরা ওইখানে বললাম কি, ডাঙায় এসে কি বলি। তো ফরিয়াদের ক্ষেত্রে আমরা অনেক সময় শিরিক করে ফেলি, সিজদার ক্ষেত্রে আমরা অনেক সময় শিরিক করে ফেলি। সূরাতুল ফুসসিলাত 41 নম্বর সূরা 37 নম্বর আয়াত, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সূর্য চন্দ্রকে সিজদা করিও না, সিজদা করো এইগুলোকে যিনি বানিয়েছেন তাকে সিজদা করো, তোমরা এদেরকে সিজদা করিও না। ওর মধ্যে যতটুকু ক্ষমতা দেওয়া আছে সে ততটুকুই প্রভাব খাটাতে পারবে, এর বেশি পারবে না। অতএব এদেরকে তোমরা সিজদা করিও না, এদেরকে যিনি বানিয়েছেন তাকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাযিল করেছেন, যে প্রাণীর উপরে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় সেগুলো আমাদের জন্য হারাম করে দিয়েছেন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 173 নম্বর আয়াত, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত প্রাণী, রক্ত, শুয়োরের গোশত, এবং যেই প্রাণীর উপরে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়নি, জবে করা হয়েছে, সেই প্রাণী তোমাদের জন্য হারাম করা হয়েছে। তাহলে আল্লাহ তাআলার নাম ছাড়া কোনো ব্যক্তি যদি কোনো পশু জবে করে, তাহলে সেটা আমাদের জন্য হারাম। কেউ পীরের নামে জবে করে, কেউ অলির নামে, বিভিন্ন কায়দায় মানুষ জবে করে থাকে অনেক জায়গায়, সম্পূর্ণ শিরিক। চাওয়ার ক্ষেত্রে আমরা শিরিক করে থাকি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নির্দেশনা দিলেন। তার মধ্যে একটি ছিল, ইদা সাআলতা, যখন তুমি চাইবে, ফাসআলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি তুমি অসহায় হয়ে কোনো সাহায্য প্রার্থনা করো, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা অনেক সময় কবরকে সামনে রেখে সিজদা করি, কবরের উপর আমরা মসজিদ বানিয়ে কবরকে সামনে রেখে আমরা সিজদা করে থাকি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাতি বাইনাল কুবুর, তোমরা কবর স্থানকে নামাজের জায়গা বানিও না।
আমাদের মধ্যে অনেকের ধারণা যে ওলি পিশাবরা সব কিছু দেখতে পারে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 5 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলার কাছে সেটা অস্পষ্ট নয়, লুকায়িত নয়, স্পষ্ট প্রকাশ্য। এটা আল্লাহ তাআলার গুণ। এই গুণকে যদি কোনো মানুষের সাথে লাগিয়ে দেওয়া হয়, এটাই হয় শিরক। কোনো অলির ক্ষমতা নাই এক জেলা থেকে বসে অন্য জেলায় কোনো কিছু দেখবে। এটা আল্লাহ তাআলার শান, আল্লাহ তাআলার অধিকারে রয়েছে। অনেকেই ধারণা করে থাকে অমুক জায়গায় গেলে আমি ধনী হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 264 নম্বর আয়াতের মধ্যে 84 নম্বর আয়াতের মধ্যে বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছু মালিক আল্লাহ তাআলা। যত ধনভাণ্ডার রয়েছে সব কিছু মালিক আল্লাহ তাআলা। সূরাতুর রাদ 13 নম্বর সূরা 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান যার ক্ষেত্রে যে এর রিজিকের মধ্যে আমি বাড়িয়ে দেব, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বাড়িয়ে দেন। যদি চান সংকুচিত করব, তাহলে সেটা সংকুচিত করে দেন। এটা মানুষের অধিকারে নাই, সব কিছু আল্লাহ তাআলার অধিকারে। তা আমাদের এটা ধারণা করা ঠিক হবে না অমুক জায়গায় গেলে আমার ব্যবসা বাণিজ্য হবে, আমাদের চাকরি বাকরি হবে, ভালো খাইতে পারবো, বাড়িটা উঠাইতে পারবো। সম্পূর্ণ শিরকি ধ্যান ধারণা। আমাদের অনেক ধারণা এমন থাকে যে মানুষ গায়েব জানে, ওলিরা যারা পিশাব তারা গায়েব জানে। সূরাতুল আনকাবুত 6 নম্বর সূরা 59 নম্বর আয়াত, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। অদৃশ্যের সমস্ত চাবিকাঠি আল্লাহ তাআলার কাছে, তিনি ছাড়া কেউ জানে না কোথায় কি আছে। তাহলে সেই গুণকে আমরা মানুষের সাথে লাগায় দিই, কারণ আমাদের আবেগটা অনেক বেশি। একটু কিছু হইলে আমরা বেকুল হয়ে যায়। অথচ এই গুণ গায়েব জানার গুণ আল্লাহ তাআলার, মানুষের নয়। আমরা অনেকেই মনে করে থাকি এক যুগ পূর্বের একটা বটগাছ, এত বড় একটা বটগাছ, সেখানে দুজন পিশাব বসে থাকে, জটারা গোসল করে না, কোনো পয় পরিষ্কার নাই, সে পানিতে ফু দিলেই মনে হয় কিছুটা হইতে পারে। অমুক দরবারে গেলে কিছুটা হইতে পারে, অমুক অলির সাথে গেলে, অমুক অলির কাছে গেলে কিছুটা হইতে পারে। সম্পূর্ণ ভুল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শূরা 42 নম্বর সূরা 49-50 নম্বর আয়াত, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান পুত্র সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরাও ওয়া ইনাসা, আর যাদের ক্ষেত্রে চান কন্যা সন্তান পুত্র সন্তান উভয়টা দান করেন। ওয়াজআলু লিমান ইয়াশাউ আকিমা, যাদের ক্ষেত্রে চান আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান কিছুই দেন না। তাহলে ছেলে সন্তান দেওয়া না দেওয়া সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। কোনো গাছগাছালির ক্ষমতা নাই, কোনো পীরের ক্ষমতা নাই, কোনো ওলির ক্ষমতা নাই, কোনো গাছগাছালির পুরাতন কারো কোনো ক্ষমতা নেই। সব ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। এটা আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা ক্ষতি করতে পারেন, আবার ফের মানুষের উপকারও করতে পারেন মানুষের ধ্যান ধারণা অনুযায়ী। সূরাতুল ফাতহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ফামান ইয়ামলিকু লাকুম মিনাল্লাহি শাইআন ইন আরাদা বিকুম দাররান আও আরাদা বিকুম নাফআ। যে কে অধিকার রাখে যে আল্লাহ তাআলা ক্ষতি করতে চায় অথবা উপকার করতে চায়, সে বাধা প্রদান করবে এমন কি আছে? কেউ নাই। সুস্থতার মালিক আল্লাহ তাআলা, অসুস্থতার মালিক আল্লাহ তাআলা। সূরাতুশ শুআরা, ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, যে আমি যদি অসুস্থ হই তাহলে শিফা দান করে আল্লাহ রাব্বুল আলামিন। এই ধ্যান ধারণা, কসম করবো আল্লাহ তাআলার নামে, মানুষের নামে না, পীরের নামে নয়, কোনো অনিল নামে নয়। মান্নত করবো আল্লাহ তাআলার জন্য, কোনো মানুষের নামে হবে না। আমরা সব কিছু আল্লাহ তাআলার জন্য করব। মানুষের ধ্যান ধারণাকে সামনে রেখে মানুষকে সন্তুষ্ট করার জন্য কোনো কিছুই করবো না। যদি শিরিক করেই ফেলি, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি হবে? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরাতুজ জুমার 39 নম্বর সূরা 65 নম্বর আয়াত। রাসূলের ক্ষেত্রে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যদি আপনি শিরিক করেন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যদি আপনি শিরিক করেন সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। রাসূলের ক্ষেত্রে যদি এই কথা বলা হয়, তাহলে আমার আপনার ক্ষেত্রে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শরীক করে, শিরিক করে, অংশীদার সাব্যস্ত স্থাপন করে,
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, তার বাসস্থান হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই শাস্তির মোকাবেলায় সে কোনো সাহায্যকারী পাবে না। সূরাতুন নিসা 4 নম্বর সূরা 46 নম্বর 114 নম্বর আয়াতে 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি শিরিক করে, আল্লাহ তাআলা এই তার সাথে শরীক করা গুনাহকে ক্ষমা করবেন না। এই শিরিক ছাড়া আল্লাহ তাআলা যাকে চান তাকে ক্ষমা করতে পারেন। ওয়া মা ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে ব্যক্তি শিরিক করে সে যেন বড় জুলুমের মধ্যে, বড় পাপের মধ্যে নিজেকে নিগতিত করলো। 116 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তাআলার সাথে সে যেন মহা বিভ্রান্তির মধ্যে পড়ে গেল। সূরাতুল হজ 22 নম্বর সূরা 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওয়া মা ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামাই, যে ব্যক্তি শিরিক করে সে যেন আসমান থেকে ছিটকে পড়ে গেল। ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ফি আও মাকানিন সাহিক, কেমন যেন একটা পাখি এসে তাকে ছো মেরে নিয়ে গেল, অথবা বাতাসে তাকে দূরে নিক্ষিপ্ত করলো। তাহলে শিরিকের ভয়াবহতা এমন মারাত্মক। তো আমরা এখান থেকে যে আলোচনা শুনলাম, আমাদের মূল লক্ষ্য থাকবে কথা এবং কাজের ক্ষেত্রে যেন আমাদের কোনো শিরিকের গন্ধ যেন না পাওয়া যায়। মানুষ আল্লাহ তাআলা কর্মের ক্ষেত্রে শিরিক করে থাকে। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তিনি রিজিক দাতা, তিনি বিধানদাতা, তিনি মৃত্যু জীবনদাতা। এই অধিকারগুলো অন্যকে দেওয়াই হচ্ছে শিরিক। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আমরা শিরিক করে থাকি। আল্লাহ তাআলার বিধানের মধ্যে, উপাসনার ক্ষেত্রে, জবে করার ক্ষেত্রে, মান্নত করার ক্ষেত্রে আমরা শিরিক করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি গুণাগুণের ক্ষেত্রে আমরা শিরিক করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যেই যেই গুণের অধিকারী, এই এই গুণ আমরা বান্দার সাথে লাগিয়ে দিই। তো কত বিলে আমরা মানুষ আল্লাহ তাআলার সাথে শিরিক করে থাকি। তো শিরিক করা থেকে আমরা বিরত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আলোচনা থেকে আমাদের এটা নিজেদের মধ্যে বদ্ধমূল করে নিতে পারি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে সমস্ত কর্মের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আমরা কোনো সময় শিরিক করব না। আল্লাহ তাআলার যেটা অধিকার সেটা বান্দার সাথে লাগিয়ে দেব না। কোনো ব্যক্তির পিতাকে যদি বলা হয় যে আপনি দীর্ঘদিন যাবত আপনি পিতার দায়িত্ব পালন করেছেন, তখন আপনার বাড়ির পাশে একজন আছে, তাকে পিতার দায়িত্ব আপনি দিয়ে দেন, এখন থেকে সে পিতার দায়িত্ব পালন করবে।